মেসি তো আমাদের দলেরই অংশ। মেসি ছাড়া আর্জেন্টিনার কোনো পাত্তা নাই, এই কথাইটা আসলে বিভ্রান্তিকর। মেসি বিহীন আর্জেন্টিনা বহুবার জিতেছে, ভবিষ্যতেও জিতবে। আমরা ক্লান্ত না, আগামী ফাইনাল ম্যাচের জন্য আমরা অপেক্ষা করছি। আশা করতেছি যে ফাইনালে ইনশাল্লাহ যেই প্রতিপক্ষ হোক না কেন এবারও বিশ্বকাপ মেসির হাতে উঠবে ইনশাল্লাহ। এটি আসলে একটা ভিন্ন এক ধরনের প্রেক্ষাপট আমি মনে করি। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এমনিতে ফুটবল উন্মাদনা একটু বেশি। আশা করতেছি যে আমাদের এই অঞ্চলে ফুটবল শুধু উন্মাদনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, আমরা দেশ হিসাবে যেন ফুটবল ভালো খেলতে পারি এটিও আমাদের প্রত্যাশা থাকবে। যারা ফুটবল বোর্ড যারা পরিচালনা করেন তাদেরও আরও এই ক্ষেত্রে নজর দেওয়া উচিত, যেন আমরা দেশ হিসাবে ফুটবল আরও ভালো খেলতে পারি। আজকের ম্যাচে সবাই বলছে যে মেসি ছাড়া আর্জেন্টিনার কোনো গতিবিধি নাই, আজকে কিন্তু তারা সেটা দেখিয়ে দিয়েছে প্রথমত হচ্ছে এর আগেও বলেছি মেসি তো থাকবেই আমাদের, কারণ মেসি তো আর্জেন্টিনার দলেরই অংশ, সুতরাং মেসি থাকবে না কেন। আর মেসি ছাড়াও তো 2 গোল দিয়েছে। আশা করতেছি অতীতও মেসি ছাড়া খেলেছে, ভালো খেলেছে, এবং মেসি সহ এবার আমরা ইনশাল্লাহ বিশ্বকাপ জিতবো। সুতরাং মেসি ছাড়া আর্জেন্টিনার কোনো পাত্তা নাই, এই কথাইটা আসলে বিভ্রান্তিকর। মেসি তো আমাদের দলেরই অংশ, মেসি তো থাকতেই হবে। একটু বেড়েছে, কিন্তু আমি আরও প্রত্যাশা করেছিলাম যে আর একটু বাড়বে, তো সেটা একটু কম হয়েছে। আশা করতেছি পরের ম্যাচে ভালো খেলে আরও ভালোভাবে জিতবে। এই ব্রাজিল দলের সমর্থকদের এটা একটা প্রোপাগান্ডা। মেসি বিহীন আর্জেন্টিনা বহুবার জিতেছে, ভবিষ্যতেও জিতবে, এবার মেসি সহ জিতবে। এটা আগামী ম্যাচে 7 গোল হয়ে যাবে, মেসির একাই 7 গোল হয়ে যাবে।